প্রতিদিন একঘেয়েমি রান্নাবান্না থেকে বেরিয়ে মাঝে মধ্যে তো একটু ভিন্ন স্বাদের বা নানান ধরনের রেসিপি রান্না করতেই পারো, এই কথাটা আমার বড়মশাই মাঝে মধ্যেই বলে থাকে। তাই তো আজ বড়মশাইয়ের আবদারে একটি নতুন রেসিপি রান্না করেছি, নাম না জানা রেসিপি। আমি নিজের মতন করেই নিজের পদ্ধতিতে করেছি, সেই ভিডিওটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। চলো এবার রেসিপিটি তোমাদের বলে দিই। প্রথমেই আমি এখানে 1.5 কিলো মতো মাংস নিয়ে নিয়েছি, আর আমি মাংসটাকে কিন্তু হাড় সমেতই নিয়েছি। তবে এখানে তোমরা চাইলে হাড়টাকে ছাড়িয়ে অর্থাৎ শুধু সলিড মাংসগুলোকেও নিতে পারতে। আমার না হাড়টা ছাড়া ঠিক ভালো লাগে না, তাই এখানে আমি হাড়টা নিয়ে নিয়েছি। আর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলের মধ্যে দিয়ে ওই 3-4 মিনিট মতন মাংসটাকে একটু ফুটিয়ে নিয়েছি। মানে জলটা গরম হলেই শুধু ওই জলটাকে তারপর আমি দেখো ভালো করে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে এখন এই যে প্রথমে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি বললাম যে আমাদের যেহেতু গোলমরিচটা খুব একটা খাওয়া হয় না, তবে ঘরে থাকে, তাই তো সেখান থেকে বেশ কিছু গোলমরিচ নিজের মতন করে গুঁড়ো করে এই যে মাংসতে মিশিয়ে নিয়েছি। আর এখন এই যে একে একে 3টে ডিম দিয়ে দিয়েছি। 3টে ডিম দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ওই 3-4 মিনিটের মতন। 3-4 মিনিট এই যে ঢাকা দিয়ে রাখার মধ্যে দেখো আমি এখানে সমস্ত মশলা করে নিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ, জিরে, আদা, আর হচ্ছে মানে মাংসতে যে মশলা লাগে প্রত্যেকটা মশলাই কিন্তু আমি এখানে নিয়েছি। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা বাটা, তবে আমি মাংসতে কিন্তু কোনো কাঁচা লঙ্কা দেব না। আর তার সাথে রয়েছে এই যে টমেটো পেস্ট। আমার টমেটো না একটু কেমন কাঁচা কাঁচা ছিল, তার কারণে কালারটা ঠিক অমন হয়েছে। তবে তোমরা চাইলে টমেটোর পরিবর্তে কিন্তু টমেটোর সস বা সোয়া সসও দিতে পারো। আর এখানে এই যে মাংসের মধ্যে আমি পরিমাণ মতন লবণ, হলুদ আর কিছু আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে বাটা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে মাংসটাকে ভালো করে মাখিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে এখানে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও কেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোটাকে বেশ বড় বড় করেছিলাম। এখানে কিন্তু হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামও দেওয়া যেত, আমার কাছে যেহেতু ছিল না তাই আমি সবুজটা দিয়েই করেছিলাম। তোমরা চাইলে দিতে পারো। আর এখন এই যে দেখো তেলটা আমার বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি মাংসটাকে দিয়ে একটু ভেজে নেব। তবে এই মাংসটার মধ্যে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ারটাও দেওয়া যেত, তবে সেটা দিলে পরে না অনেকটা চিলি চিকেনের মতো লাগতো, তাই আমি কর্নফ্লাওয়ারটার ময়দাটা না দিয়েই মাখিয়ে এই যে মাংসটাকে এখন আমি ভেজে নিচ্ছিলাম। তবে এটাকে কিন্তু পুরোপুরি চিলি চিকেন বলা যায় না, যেহেতু আমি এখানে দেখো চিলি চিকেনে কিন্তু বেশ কিছু মশলা ব্যবহার করা হয়, সেই সকল কিছুই আমি এখানে দিয়েছিলাম না। তাই এখানে এই রেসিপিটার নাম আমি চিলি চিকেন দিতে পারলাম না। তবে কী যে নাম দেবো ঠিক নিজেও জানি না। কি নাম দেওয়া যায় তোমরা একটু কমেন্ট করে বলো তো। আর এখানে দেখো একে একে আমি কিন্তু প্রত্যেকটা মাংস ভেজে নিয়েছি। আর মাংসটাকে ভেজে একটা পেপারের উপর রেখে দিচ্ছি। মাংসটা ভাজা হতে থাক। চলো এবার আমি আমার বন্ধুদের কিছু কথা বলি। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, অবশ্য আমার চ্যানেলের নতুন বন্ধু হওনি, তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থেকে যেও। আর যদি পুরনো বন্ধু হও তাহলেও কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে মাংসটা ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে বেশ কিছুটা তেল রয়েছে, এখান থেকে আমি আবার বেশ খানিকটা তেল তুলে রেখেছি। আর কড়াইটা যেহেতু গরম ছিল সেই কড়াইয়ের মধ্যেই আমি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আমি মাংস সাধারণত সরিষার তেল দিয়েই রান্না করি। আর তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে এখন আমি একে একে ওই যে জিরে, আদা, পেঁয়াজ, রসুন আর ধনে বাটাটা দিয়ে দিলাম। তবে এখানে আমি কিন্তু
রসুন কুচি আদা কুচিটা ব্যবহার করতে পারতাম। আমার যেহেতু মশলাটা পেস্ট করা ছিল তাই আমি সেই বাটা মশলাটাই দিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটাটা। শুকনো লঙ্কাটার এইরকম কালার হয়েছে তার কারণ আমি শুকনো লঙ্কাটাকে না একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে 1 মুটকি ভিনিগার দিয়ে দিচ্ছি। 1 মুটকি ভিনিগার দিলাম তার কারণ দেখো ভিনিগারটা দেওয়ার পরে এই যে লঙ্কার কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে। তবে এখানে তোমরা চিলি সসও ব্যবহার করতে পারো। আর এখন এই যে আমি কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি, ওই যে আমি যে রান্নাতে বাটা কাঁচা লঙ্কা দেবো না তার জন্যে। এখন মশলাটা আমি কিন্তু বেশ কিছুটা টাইম ধরে কষিয়ে নেব। যখন দেখব মশলাটা আমার কষানো হয়ে এসেছে তার মধ্যে আমি একে একে ওই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব। এই যে আমি এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখন আরও কিছুটা টাইম আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু টমেটো পেস্টটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও দিয়ে আরও বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে এখন টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়েও বেশ কিছুটা সময় আমি কষিয়ে এখানে ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। ভেজে রাখা মাংসটা দিয়েও কিন্তু বেশ কিছুটা সময় আমি এই মশলা সমেত মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তবে আজ রান্না করতে আমার প্রথমেই ভীষণ বড় একটা ভুল হয়েছে। সেটি হলো প্রথমে যখন মাংসটাকে সিদ্ধ করেছিলাম তখন আমার জলের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিলো, যার কারণে আমি ওই ঝোলটা পুরোটাই মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তার জন্যেই আমার কিন্তু ঝোলটা বেশিক্ষণ ধরে জাল দিতে হয়েছে, যার কারণে আমার ওই যে ক্যাপসিকামের কালারটার না একটু পরিবর্তন হয়েছে। তবে এই রান্নাটাতে না ক্যাপসিকামটা যদি একটু সবুজ সবুজ থাকে সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, পরের বার যখন করব তখন চেষ্টা করব ঠিকভাবে করার। তবে রান্নাটা যে খুব খারাপ হয়েছিল সেটা কিন্তু নয়, বাড়ির প্রত্যেকেই খেয়ে খুবই ভালো বলেছে। আর আমি এই রেসিপিটি করেছিলাম ফ্রায়েড রাইসের সাথে। তবে এটা পরোটা বা নর্মাল ভাতের সঙ্গেও বেশ ভালো লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। আর এখন এই যে আমার মাংস দেখো প্রায় হয়ে এসেছে। আর নামানোর সামান্য আগে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটাকে ছড়িয়ে আর 1 মিনিট মতো জাল দেব। জাল দিয়ে আমি দিয়ে দেব আজকের আকর্ষণ পেঁয়াজ পাতা। আমার বরমশাই বাজার থেকে দেখলাম বেশ কিছু পেঁয়াজ পাতা নিয়ে এসেছে। সেটা এনেই দেখি বলছে এই পেঁয়াজ পাতাতে তুমি একটু অন্যরকম চিকেন রান্না করো। তারপরেই নিজের মাথা খাটিয়ে এই রেসিপিটি বের করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই যে এখন আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি আর ধনে পাতাটা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে, কালারটা বেশ ভালোই হয়েছিল। আর এখন এই যে আমি বেড়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং এভাবেই ভালোবাসা দিতে থেকো। অবশ্যই একদিন এইভাবে ট্রাই করে দেখো রেসিপিটি, আশা করছি ভালো লাগবে। আমাদেরও বেশ ভালো লেগেছিল। যেহেতু ভয়েস ওভার আমি পরে দিচ্ছি তাই বলতে পারছি। ভালো থেকো, পাশে থেকো।